আমি বুঝতে পারছি এরা আমাকে পাওনা দিব না তো, তাই ধানাই পানাই করতেছে। জ্বালাতেই হয়, সবার আগে আমাকে জ্বালান। কি ফ্যান্টাস্টিক আইডিয়া বের করেছো তুমি। তুমি না থাকলে যে আমার কি হতো। শোনো, আসল দান চালার আগে খেলা গুটিয়ে ফেলা যাবে না, আর এটাই হবে সবচেয়ে বড় বোকাম। আরে দাঁড়াও নিতু, কি হয়েছে? কি হয়েছে? এখানে কিন্তু কোনো দুষ্টুমি না, এমনি আমার মন মেজাজটা ঠিক নেই, বুঝো না ব্যাপারটা? খুব বুঝেছি, আমি তো তোমাকে বুদ্ধি শিখিয়ে দিয়েছি। খুব না, আরমান তুমি এখানে কি করছো? তোমার হাতে ওটা, এটা তো আমার ফোন। দাও বলছি, দাও। তুমি কি জানো না কারো অনুমতি ছাড়া কারো জিনিসে হাত দিতে হয় না? তোমরা তো চুপ, একদম চুপ। আচ্ছা, তোমাকে না রুম থেকে বেরোতে নিষেধ করেছি আমি? কেন বেরিয়েছো বলো, কেন বেরিয়েছো? আমার ক্ষুধা লাগে। ঝামেলা তো মেবি শেষ মা, এবার প্লিজ চলো। যে রোদ। দাঁড়া না, দাঁড়া, ওরা কি কথা বলছে এটা আবার শোনা দরকার। আহা মা, সেটা তো বাসাতে গিয়েও শুনতে পাবে। ওই তো ওনারা আসছেন। ভালো খবর আছে মা, ফ্যাক্টরির কর্মীদের সাথে আমাদের সমঝোতা হয়ে গেছে। ইনফ্যাক্ট ওরা বাড়ির কথায় বেশ সন্তুষ্ট। বাহ, বেশ তো। আর একটা খবর আছে। কি খবর? আমি আজিজা রহমানের সাথে দেখা করেছি। উনি আমাকে 1 মাস সময় দিয়েছেন। সময় দিয়েছেন বলতে উনি যেভাবে কলকাঠি নাড়ছেন তাতে আদালত থেকেই বাবাকে জেলে যেতে হবে, কিন্তু উনি 1 মাসের মধ্যে সেটা করবেন না। আমাদের এই 1 মাসের মধ্যেই ব্যাংকের সাথে মিটমাট করে নিতে হবে। কিন্তু তুমি আজিজা রহমানের সাথে মানে কিভাবে, কখন? আর উনি তোমার কথা শুনলেনই বা কেন? উনি তো পার্সোনালি খুবই রুড মানুষ। কেন শুনেছেন তা তো জানি না ইরফান, আর কি দিয়ে কিভাবে কি হলো সেটা তো এখন এই মুহূর্তে জরুরি না। জরুরি হলো বাবার সাথে ব্যাংকের বিরোধটা মিটিয়ে ফেলা, যার জন্য 5 কোটি টাকা লাগবে। ঝটপট তো সব ঝামেলাই মিটিয়ে ফেলছো দেখছি। ইমপ্রেসিভ। আশা করি আগামী 1 মাসের মধ্যে তুমি 5 কোটি টাকা জোগাড় করে ফেলতে পারবে। আর যাই হোক, তোমার বাবার কাছ থেকে ওই টাকাটা আদায় করে নিতে পারবে, তাই না? বাবা বলতো যেখানে সমস্যা আছে সমাধানও সেখানেই আছে। দেখুন না মা, এই কর্মীরা কত ঝামেলা করলো, অথচ এদের সব সমস্যার সমাধান কিন্তু এখানেই ছিল। বাবার ব্যাংকের সমস্যাও নিশ্চয়ই মিটবে। 1 মাস সময় পেয়েছি,
আমরা সবাই মিলে কথাগুলো তোমার বাবাকে গিয়ে বলো। আর হ্যাঁ, ওনাকে বলো যত দ্রুত সম্ভব টাকাগুলো যেন আমার কাছে নিয়ে আসে। দেনার কথা ভুলে গিয়ে উনি যেন আবার নাকে সরিষার তেল দিয়ে না ঘুমায়। মা, তুমি কিন্তু উল্টো পারিকেই বকা দিচ্ছ। ভুলে গেলে বাড়ির জন্য আজকে দুইটা সমস্যার সমাধান হলো। আর এই সমস্যাগুলো যে ওর বাবার জন্য হয়েছে সেটাও কি তুমি ভুলে গেছো? শোনো মেয়ে, তোমাকে বলি, এই ফ্যাক্টরি ভাঙলো না ফুললো, আজিজ আর মরলো না বাঁচলো, আর ব্যাংক ডুবলো না ভাসলো, তাতে কোনো কিছুতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু দেখতে চাই ওসমান নিজের বাসায় ফিরে এসেছে, আমার পাশে বসে আছে। এর বাইরে তুমি যদি আমার জন্য পাহাড়ও তুলে নিয়ে এসে দাও, আমার কিচ্ছুতে কিছু যায় আসে না। পারি, 1 মাস সময় পেয়ে আমাদের খুব লাভ হয়েছে। আমরা নিশ্চয়ই কোনো না কোনো উপায় বের করে ফেলতে পারবো। হ্যাঁ, এই সময়টা খুবই দরকার ছিল। আমিও দেখতে চাই এই 1 মাসে আপনারা কি করতে পারেন। সারা, চল। কি ইরফান, তুমি যাবে না? মা, তোমরা এগো, আমি পারিকে নিয়ে আসছি। ম্যানেজার সাহেব, স্যার। আগামীকাল অফিসে জরুরি একটা মিটিং ডাকেন। জি স্যার, ঠিক আছে স্যার। পারি, চল এসো। তুমি জানো না কাউকে না বলে কারো ফোনে হাত দিতে হয় না? তোমরা তো আমাকে দাও। চুপ, একদম চুপ। আবার মুখে মুখে কথা বলো। এই, তোমাকে না আমি ঘর থেকে বেরোতে নিষেধ করেছি? তারপরও কেন বের হয়েছো? বলো কেন বের হয়েছো? হাত পা চেহারা এসব দেখলে তো তোমাকে একটা মানুষ বলেই মনে হয়, কিন্তু স্বভাবটা এমন জঙ্গলি জানোয়ারদের মতো কেন? খাবার দেখলেই একদম কুকুর বিড়ালদের মতো ঝাঁপিয়ে পড়ো, তাই না? আমার খুব খিদে পায়। আমাকে তো তোমরা খেতে দাও না। হাবাতে একটা। তোমার ব্যবস্থা আমি করছি। কি ব্যাপার, তুমি এখনো এখানে হাবার মতো দাঁড়িয়ে আছো কেন? ঘরে যাও, তাড়াতাড়ি যাও বলছি। ওই যে ইস্তিয়াক ভাইকে দেখেছো? উনি কিন্তু এখানেই আছে। এমন একটা ইনজেকশন দেবে না তোমাকে। না না, ইনজেকশন না, ইনজেকশন। তোমরা দুজন কি করছিলে? হ্যাঁ, কি করছিলে তোমরা দুজন? বলো বলো। আরমান বন্ধু, কই? আমরা তো শুধু কথা বলছিলাম, তাই না? কথা? কথা বলছিলাম। না না, তুমি তো মিতুকে আদর করছিলে। বলো বলো, আদর করছিলে না? হ্যাঁ, তোমাকে আদর করছিল না? আরমান, আর একবারও যদি এই কথা তুমি বলো না, আমি তোমার কি করবো জানো তো? তোমাকে এত বড় একটা ইনজেকশন পুশ করব। তারপর কি হবে জানো তো? সকাল রাত তুমি সারাদিন খালি ঘুমোবে, আর কি করবে জানো? মা মা বলে চেঁচাবে। লক্ষ্মী সোনা, লক্ষ্মী ছেলে, ঘরে গিয়ে ঘুমাও, যাও। লক্ষ্মী সোনা। আরমান লক্ষ্মী ছেলে, আরমান লক্ষ্মী ছেলে। ও ঘরে যাবে, ও ঘুমিয়ে যাবে, ও ঘুমিয়ে যাবে। গুড বাই। ও ঘুমিয়ে যাবে। আরমান লক্ষ্মী ছেলে। আরমান রুমে চলে যাবে। আরমান লক্ষ্মী। ইস্তিয়াক,
ইস্তিয়াক ভাই, ওই যে দেখেন সমীর মা চলে এসেছে, এবার আপনি আসতে পারেন। ঠিক আছে মিতু ভাবি, আজ তাহলে চলি। বাই। বাই। ভাবি, এগুলো কি ভাইয়াকে কেটে দিব না জুস বানাই দিব? এগুলো কিছুই করতে হবে না, যাও ফ্রিজে রেখে দাও। এই এই দাঁড়াও দাঁড়াও, এভাবে কি দেখছো? আর এইগুলো চোখে দেখতে পাও না? চোখে কি মাথা খেয়েছো? হ্যাঁ, এগুলো কে পরিষ্কার করবে? আমি করব। তাড়াতাড়ি ক্লিন করো এগুলো। মা, মা ওখানে কি হয়েছে? মানে সবকিছু ঠিক আছে তো? আপনাদের এত দেরি হলো কেন আসতে? ইরফান আসেনি? মা কিছু বলছেন না কেন? সুমির মা, সুমির মা। জি চাচি। জি চাচি। আমাকে এক কাপ কফি দাও। জি। মা এই সারা, ব্যাপারটা কি বলো তো? মায়ের চেহারা দেখে তো কোনো কিছু সুবিধার মনে হচ্ছে না। সুবিধার মতো তো কিছু চলছে না ভাবি। ওরে বাবা, তুমি দেখে একদিনেই বড়দের মতো কথা বলতে শুরু করেছো। তুমিও যদি যেতে তাহলে তুমিও এইভাবেই কথা বলতে ভাবি। আহা সারা, আমি কি যেতে পারতাম না বলো? কিন্তু তোমার ভাইয়াকে তুমি দেখে রাখতে পারতে? আচ্ছা এসব ছাড়ো তো, এখন বলো ওখানে কি হয়েছে? ওদিকটা কি সামলাতে পেরেছো? আমার যে কি চিন্তা হচ্ছিল, বুঝো না এই ব্যাপারটা? খুব 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 চিন্তা হচ্ছিল। চাইলেও কি সব সামলানো যায় ভাবি? জঘন্য সব লোক, কি ক্রিঞ্জ। বলছিল আগুন লাগিয়ে দিবে, একটু হলো তো মনে হচ্ছিল খুনটুনি করে ফেলতে। কি বলছো কি এসব তুমি? আরেক ক্রিঞ্জ এসে হাজির ওখানে, আমাদের পারমিতা। পারমিতা ওখানে? হ্যাঁ পারমিতা এসে বিরাট এক লেকচার দিল। অবশ্য বলল 1 মাস নাকি সময় পাওয়া গেছে। অনেক ভালো ভালো কথা বলেছে, ওই যে যেমনটা সবসময় বলে। আর লোকজন ওরা সবাই সবকিছু বিশ্বাস করলো? এক্স্যাক্টলি, এটাই তো আজব ব্যাপার ভাবি। পারমিতা বলল আর লোকেরা সব কথা মেনে নিল। অবশ্য যদি বলো, আজকে পারমিতাই আমাদেরকে বাঁচিয়ে নিয়েছে। ভাবি আমার না খুব টায়ার্ড লাগছে, আমি একটু রেস্ট নেই। হ্যাঁ পারমিতা বাঁচিয়েছে। আজকে আজকে সারাই কথা বলছে, কালকে কালকে মা এই কথা বলবে, পরশু বাবাও এই কথা বলবে। ধীরে ধীরে কি এই বাড়িটা পারমিতা দখলে হয়ে যাবে? না ধুর, এসব আমি কি ভাবছি? এটা কোনোভাবেই হতে পারে না, কোনোভাবেই না। এই বাড়ির সবকিছু শুধু আমার দখলে থাকবে, থাকতেই হবে, সেটা যেভাবেই হোক। কতবার বললাম হাসপাতালে যাই,
ওরা ভালোভাবে ড্রেসিং করে দেবে। কিন্তু না, তুমি তো শুনবে না। আমি কি এসব পারি বলো? আমার কি ট্রেনিং নেওয়া আছে? ভালোবাসায় ট্রেনিং লাগে না, তুমি জানো না? তোমার কথা শুনলে কে বলবে তুমি ব্যথা পেয়েছো? কথাটা কে বলেছিল জানো? কে? রিয়া। আরে সেদিনই তো বুঝি তুমি আসলে, বাবা কি রেগেছিলে আমার উপরে। অ্যাকচুয়ালি কি হয়েছিল বলো তো, সেদিন আমি ব্যথা পেয়েছিলাম, তাই মা রিয়াকে আমার ওখানে পাঠিয়েছে। বাড়ি এই বাড়ি কি হয়েছে? বুঝতে পেরেছি, রিয়ার কথা বলেছি তাই রাগ করেছো, তাই তো? আচ্ছা ঠিক আছে, যাও। আমি আর কখনো কোনোদিন রিয়ার কথা বলবো না, ওকে? কেন বলবে না? অবশ্যই বলবে। এখন তো রিয়ার কথাই বলতে হবে। আমি আসলে অন্য একটা কথা ভাবছি। কি? তুমি রিয়ার সাথে কথা বলো। সরি? মানে কেন? কারণ এই মুহূর্তে একজন মানুষও যদি তোমার পাশে দাঁড়াতে পারে, সে হলো রিয়া, তাই না? আমার তো সামর্থ্য নেই, আমাদেরও সামর্থ্য নেই, কিন্তু রিয়াদের তো আছে। মাঝে মাঝে এসব বলো না পারি? ঘরে না হয় নাই বা এলে, বেলকনিতে এলে, সেখানে না হয় আমরা প্রেম করলাম। পারি। আমি ফোন করব। বাড়ির দলিল কোথায় আছে সেটা তোমাকে জানতে হবে কেন? আমি এই বাড়ির বড় ছেলে, আমার জানার অধিকার আছে। বাড়িকে যে 5 কোটি টাকা তুমি দেবে তা কিভাবে ব্যবস্থা করবে? আর ব্যাংকেই বা তোমাকে কেন এত টাকা লোন দিবে? তুমি নিশ্চয়ই এই বাড়িটা বন্ধক রেখে সেই টাকাটা নেবে, তাই না?